হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সকাল সকাল এই যে জামা কাপড় কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। এখানে সকালবেলা হাজব্যান্ড স্নান করে অফিস চলে গেছে। তা এগুলো হচ্ছে সকালে মেলা হয়েছিল, তা এখন হচ্ছে আরও কিছু মেশিনে কাঁচা হয়েছে, সেগুলো মেলবো। তাই সকাল সকাল চলে এসেছি ছাদে। এখন শীতের রোদ, তাড়াতাড়ি সকাল সকাল না মেলে দিলে শুকাবে না, ওই জন্য তাড়াতাড়ি করেই চলে এসেছি। তাড়াতাড়ি করে মেলে দিলে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তা যাই হোক, রান্নাবান্না মোটামুটি হাফ কিছুটা গুছিয়ে করে রেখে এসেছি। করতে করতে চলে এসেছি, যেহেতু দেখলাম কাছাকাছি হয়ে গেছে, রোদ থাকতে থাকতে তাহলে মেলে দিই। আর আমাদের এই পাশ মানে এই ছাদটাতে টিনের শেডটা দেয়, রোদ এখন তেমন লাগেই না, যার জন্য এখন মানে এই ছাদটুকুতে যেটুকু রোদ লাগে সকালের দিকেই, বিকেলে হালকা একটু, বিকেলে মানে কি 2-1টার পরে আর বেশি লাগে না, তো যার জন্য তাড়াতাড়ি করা হয়েছে। আর এবার শীতে তো গাছ লাগাই করে লাগানোই হলো না। তা ওই একে তো আমরা ওই কী বলে ভারত সেবা বলেছি, রামকৃষ্ণ আশ্রমের সম্মেলনে গিয়েছিলাম, সেইখান থেকে এসে দেরি হয়ে গেল। তারপরে এসেই তারপরের দিন শাশুড়ি পড়ে গিয়ে কোমরের কাছে এরকম ভেঙে নিল। তারপরে তাকে নিয়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে করতেই সেই দিন চলে গেল। তবে গেলে ওর মধ্যে দিয়েও যাওয়া যেত গাছ আনার জন্য, তো যাওয়া হয়নি। এই শীতের আলসি আর কি, মানে এমনিতেই ঠান্ডা, তারপরে খেয়ে দিয়ে উঠলে আর মনে হয় না বেরোই। তো যাই হোক, আমার জামাকাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এইখানেই ঝুড়িটা রেখে যাব, বিকেলবেলা আবার তুলতে হবে, ওইটার মধ্যে করে তুলে নিয়ে চলে যাব। আর এখানেও কিছু জামাকাপড় রয়েছে, কালকের মেলা, এই কটা ছিল কালকের মেলা, আর ওইখান থেকে তুলে কটা রাখলাম। এখন এগুলো তুলে নিয়ে নিচে যাব, তাড়াতাড়ি গিয়ে রান্না করতে হবে। আজকে আমার দাদা আসবে, তা সেই আনন্দেই রয়েছি। তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নেই। ও বিকেলবেলার ট্রেনে আসবে আর কি, রাত্রেবেলা আমাদের এখান থেকে 7টার ট্রেনে আসবে। সারাদিন আর কি সময় আছে, তবুও সেই তাড়াতাড়ি করছি রান্নাবান্না কাজকর্ম এগুলো করে নিয়ে। আমার শাশুড়ি যেহেতু পড়ে গেছে অসুস্থ, ওনাকে দেখতে আসবে। তাই চলুন তাহলে রান্নাঘরে যাই, রান্নাবান্না করি, কি রান্না করি দেখি। আর হচ্ছে বাজার হাট তো অনেক কিছুই করে রেখে গেছে। এইখানে একটা সবজি বসিয়েছি, আর মাংস নিয়ে এসছে, মাছও নিয়ে এসছে, সবই করব এখানে। মানে সবজি বলতে কলার থোড় করেছে আর কি, বসিয়ে দিয়েই সিম করে গিয়েছিলাম ছাদে। তাই এসে আর কি আরেকটু নাড়াচাড়া দিয়ে তুলে দেবো। আর ওই সাইডে মাছ ভাজবো, মাছের ঝোল করব, আর ওই সাইডটাতে মাংসটা করে নেবো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি স্নান করতে হবে, পুজো দিতে হবে। তা কাজ প্রচুর আছে, বললাম শীতের বেলা কোথা দিয়ে কী কাজ হয়ে যায় বুঝতেই পারি না, মানে সময় হয়ে যায়। তা যাই হোক, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন আমি কী করি। এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে মাছ ভাজবো। তা 2টো কড়াইতে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। কারণ একটা কড়াইতে রান্না বসালে অনেক দেরি হয়ে যায়। আর এখন মানে শীতের দিন, আর এই বছরে এখনও একটাও পিকনিক কিছু করতে পারলাম না। মনটা খুব খারাপ লাগছে, শাশুড়িকে নিয়ে একে তো ওনাকে এই অবস্থা, ওনাকে ফেলে রেখে যাওয়া যাচ্ছে না। আবার হচ্ছে পিকনিক করতে না গেলেও মনটা ভালো লাগছে না। তাই ইতিবুনুকে বললাম চলো একদিন আমরা ছাদেই পিকনিক করি। তাই সেই করে আজ করি কাল করে কবে করব বুঝতেই পারছি না। তা যাই হোক, দেখা যাক, পিকনিকটা একদিন করবোই, মানে আর কি বাড়িতেই করি আর যেখানেই করি। এই নতুন বছর করলেও করতে পারি, আগেও করতে পারি। তা আগে মনে হয় না করা হবে, কেননা মাস তো প্রায় শেষ হতেই চললো, ডিসেম্বর মাস। তা তোমরা কে কোথায় কী পিকনিক করেছো অবশ্যই জানিও, আমাদের এখনও করা হয়নি। তবে মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছিলাম ওই রামকৃষ্ণ আশ্রমের সম্মেলনে, সেইখান থেকে একটু যা ঘোরা হয়েছে, ঘুরতেও যাওয়া হয়নি। এই বাড়িতেই আছি। তা দেখা যাক আরও কোথায় যাওয়া যায় কি না। সামনে আমাদের আবার হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের হচ্ছে মা শারদার জন্মতিথি আছে, সেখানে একটু যেতে হবে, সেখানে যাব। আবার হচ্ছে কাশীপুর উদ্যানবাটিতে সেইখানে কল্পতরু অনুষ্ঠান আছে, সেখানে যাওয়ার ইচ্ছা আছে, জানি না যাওয়া হবে কি না। তা যাই হোক, সব মিলিয়ে আশা করে বসে রয়েছি, দেখা যাক কীরকম কী যেতে পারি, কী করতে পারি। আর এই তো আমার দাদা হচ্ছে আজকে মানে চলে আসবে, আর এই যে অলরেডি চলে এসছে। আজকে হচ্ছে নেক্সট ডে, আপনাদের সঙ্গে তো আসার পরে শেয়ার করা হয়নি, রাত্রেবেলা এসছে 10টার সময়। আর এখানে দাদা নাচ করছে, আমি ভিডিও করছি। আর হলো ও আপন মনে নাচ করে যাচ্ছে। নাচ করার পেছনে হচ্ছে কারণ আছে একটা, দাদার ছেলে হচ্ছে দুপুরবেলা খেতে বসেছে, এখন হচ্ছে বিকেলবেলা আর কি, তা ও বাড়ি চলে যাবে, সেই মুহূর্তে একটু নাচ করছে। তা দাদার ছেলে খেতে বসেছিল, আমি ছেলেকে বকেছি, তা দাদাও বলেছে যে পড়াশোনা কর মামা, পড়াশোনা করতে হবে। তা অনেক কিছু বলেছি বলে ছেলে কান্না করেছিল, সেই জন্য দাদা ওকে নিয়েছে, মন ভুলাচ্ছে। তা বলছে মামা মন খারাপ করিস না, আনন্দ রাখ মনে, পড়াশোনা কর, সব ঠিক হয়ে যাবে। তাই সেই কারণে ও নাচতে ওকে মন ভুলিয়েই করে দিয়ে, তা সেই সঙ্গে দেখলাম ছেলের সঙ্গে দাদা নাচ করছে।
তারপরে ও দাদাকে একটা গানের কথা বলছে, মামা এই গানটা চালাতে আমি একটু নাচি। তারপরে এই তো চালিয়ে দিয়েছে, ও নাচ করছে। ছেলেকে ছেলে আবার দেখি করতে করতে ওর মামার সাথে ওর নাচ দেখে ও আর কি ভুলে গেছে, যে নাচতে চলে এসছে। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এখন হচ্ছে এই 5টার ট্রেন আর কি যাবে দাদা বিকেলবেলা, তা ওই আর কি নাচ গান হচ্ছে, একটুখানি আনন্দ ফুর্তি। ও তো শাশুড়িকে দেখতে এসছে, সেই মুহূর্তে যেটুকু আনন্দ মানে ও কান্না করেছে বলে ওকে আনন্দ করে দিয়ে নেচে ফেঁচে চলে গেল। তাহলে টাটা বাই, ভালো থাকবেন, গুড ইভিনিং। যেহেতু এটা আমি বিকেলে ভিডিওটা শেষ করছি, সেহেতু বিকেলেই বাই বাই।